আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে এই গরমে প্রাণ ঠান্ডা করার মতন একটা রেসিপি তৈরি করব। তরমুজ দিয়ে খুব সহজেই আইসক্রিম বানানো। বাচ্চারা তরমুজ খুব পছন্দ করে, আর গরমে বাইরের আইসক্রিম না কিনে আমরা তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে দিতে পারি। আইসক্রিম বানানোর জন্য কিছু তরমুজ কেটে নিয়েছি। তরমুজের জুস বের করলে অনেকগুলো হবে। এরকম একটা স্ট্রেনার নিয়েছি, বাটির ওপরে দিয়ে তরমুজের জুসটা বের করে নিব। এভাবে করলে বিচিগুলা থেকে যাবে, জুসটা ফ্রেশ হবে। আপনারা চাইলে ব্লেন্ড করে ছেঁকে নিতে পারেন। এভাবে করে জুস বের করে নিচ্ছি। এখন তরমুজগুলা ছোট হয়ে গেছে, চামচ দিয়ে চেপে বের করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি, দিয়ে দিলাম তরমুজের জুস। এখানে 2 কাপের মতো জুস নিয়েছি। মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে হাফ কাপ চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পর ভালোভাবে জাল করে চিনি গলিয়ে নেব। তরমুজটা অনেক মিষ্টি, তাই আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি লাল চিনি দিয়েছি, লাল চিনিটা মিষ্টি বেশি হয়, সেজন্য পরিমাণে কমই দিয়েছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে কিছু তরমুজের জুস রেখেছিলাম। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। বেশি কর্নফ্লাওয়ার দিলে খেতে ভালো লাগবে না। 2 কাপ জুসে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। জাল করা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। ঠান্ডা করে তুলে নেব। এখানে একটা মল্ট নিয়েছি, মল্টের মধ্যে ঠান্ডা করে তরমুজের জুস দিয়ে দিচ্ছি। এখন একটা রেপিং কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। ছুরির আগা দিয়ে ঠিক মাঝখানে সামান্য একটু ফুটা করে নিব, যেন কাঠিটা দিতে পারি। এভাবে করে কাঠি দিলে মাঝখানে থাকবে, নড়াচড়া করবে না। এখন 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। আমরা আইসক্রিমের মল্ড ছাড়া এভাবেও 1 টাইম গ্লাসে আইসক্রিম বানাতে পারি। এখন দেখে নেব আইসক্রিম ঠিকঠাক আছে কিনা। 7-8 ঘন্টা পর ফিরে এলাম। ডিপের থেকে নিয়ে আসার পর কিছুক্ষণ এভাবে রাখলেই আইসক্রিমটা খুলে যাবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিব। কিছুক্ষণ ফ্রিজ থেকে নিচে রাখার পর এমনিতেই খুলে যাবে। দেখুন কতটা দারুণ হয়েছে, কোনো কালার ছাড়া ফ্রেশ তরমুজের আইসক্রিম। বাচ্চারা যেহেতু পছন্দ করে, আমরা এইভাবে বানিয়ে দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।